প্রফেসর মুখতার আহমেদের এক অসাধারণ আলোচনা, যেখানে সম্পদকে দেখা হচ্ছে এক নতুন চোখে, একটা দায়িত্ব হিসেবে। একটা সময় যারা বিশ্বশিল্পের নেতৃত্ব দিয়েছে, তারা আজ কেন শুধু ভোক্তা? এই প্রশ্ন দিয়েই শুরু। খুব সহজ কথা, যে হাত শুধু নিতে জানে সে হাত কখনো দুনিয়ার শাসন করতে পারে না। ভাবুন তো, কোথায় সেই শিল্প আর ব্র্যান্ডের মালিকানা, আর কোথায় আজকের বাস্তবতা? আর এর থেকেই জন্ম নিয়েছে এক ভিক্ষুক মানসিকতা, মানে অন্যের সাহায্যের অপেক্ষায় থাকা। ব্যাপারটা এমন, নামাজের পরেই জাকাতের কথা বলা হয়েছে, কিন্তু যা নেই তা দেয়া যাবে কিভাবে? তার মানে সম্পদ উপার্জন কোনো অপশন না, এটা একটা ধর্মীয় দায়িত্ব, মানে ফরজ। ইতিহাস তো তাই বলে। নবীজি থেকে শুরু করে খলিফারা সবাই ব্যবসার সাথে যুক্ত ছিলেন। লক্ষ্য একটাই, দাতা হাত হয়ে ওঠা। কারণ আল্লাহর কাছে এই হাতের মর্যাদা অনেক বেশি। কিন্তু এখানে একটা বিপদও আছে, যাকে বলা হচ্ছে কারণের ফাঁদ। কারণের পতন হয়েছিল তার অহংকার, স্বার্থপরতা আর অকৃতজ্ঞতার কারণে। পার্থক্যটা হলো উদ্দেশ্যে। সম্পদ কি শুধু নিজের অহংকারের জন্য, নাকি কোনো ভালো কাজের জন্য? এমনকি একটা ব্যবসা গড়ে তোলাকেও বলা হয়েছে অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। ভাবা যায়? তাহলে পথটা কি? উৎপাদক হতে হবে, ব্র্যান্ড করতে হবে, আর কাজকে ইবাদত ভাবতে হবে। শেষ প্রশ্নটা তাই টাকা পয়সার না, প্রশ্নটা হলো ঐতিহ্যের। কি নির্মাণ করা হবে?